আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। তো বায়োলজিতে যারা 25টা এমসিকিউ কারেক্ট করতে চাও তাদের জন্য এই একটা ক্লাসই যথেষ্ট, কারণ আজকে আমি যে 220টা তোমাদের এমসিকিউ শেখাবো, এই 220টা ভালোভাবে যদি তুমি আয়ত্ত করতে পারো তাহলে শতভাগ সকল ভোটেই তুমি ইনশাআল্লাহ কমন পাইবা। এখন আমরা অধ্যায় নাম্বার 1-এর যে টপ এমসিকিউ গুলো আছে সেগুলো আমরা এখন শিখে নিব। তো তোমাকে 1 নাম্বার বলছে জীববিজ্ঞানের জনককে, উত্তর হবে জীববিজ্ঞানের জনক হচ্ছে অ্যারিস্টটল। 2 নাম্বার বলছে কোনটি ভৌত বিজ্ঞানের অন্তর্ভুক্ত, উত্তর হবে ক মরফোলজি। 3 নাম্বার ভৌত জীববিজ্ঞানের আলোচ্য বিষয় নিচের কোনটি, উত্তর হবে খ বাস্তুবিদ্যা। ভৌত জীববিজ্ঞানের আলোচ্য বিষয় নিচের কোনটি, উত্তর হবে বাস্তুবিদ্যা। 4 নাম্বার শারীরবিদ্যার আলোচিত বিষয় কোনটি, উত্তর হবে ক রেচন। শারীরবিদ্যার আলোচিত বিষয় হচ্ছে রেচন। এরপর 5 নাম্বার বলছে শারীরবিদ্যার আলোচ্য বিষয় কোনটি, উত্তর হবে খ সালোক সংশ্লেষণ। 6 নাম্বার প্রশ্ন তোমাকে বলছে জীবদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি নিচের কোনটির আলোচ্য বিষয়, উত্তর হবে ফিজিওলজি। খ নাম্বারটা সঠিক হবে। 7 নাম্বার বলছে নিচের কোনটিতে কীট পতঙ্গ নিয়ে আলোচনা করা হয়, উত্তর হবে ঘ এন্টোমোলজি। 8 নাম্বার প্রশ্ন তোমাকে বলছে নিচের কোনটি ফলিত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত, উত্তর হবে গ সামুদ্রিক জীববিজ্ঞান। 9 নাম্বার জীববিজ্ঞানের প্রায়োগিক শাখা কোনটি, উত্তর হবে ক ফরেস্ট্রি। 10 নাম্বার প্রশ্ন বলছে ঔষধ শিল্প ও প্রযুক্তি বিষয়ক বিজ্ঞান কোনটি, বলছে ওষুধ শিল্প ও প্রযুক্তি বিষয়ক বিজ্ঞান কোনটি, উত্তর হবে খ ফার্মেসি। 11 নাম্বার ফলিত জীববিজ্ঞানের শাখা হলো, ফলিত জীববিজ্ঞানের শাখা হলো বাস্তুবিদ্যা, জীব প্রযুক্তি, ফার্মেসি, উত্তর হবে 2 এবং 3। 2 এবং 3 খ নাম্বারটা সঠিক হবে। 12 নাম্বার প্রশ্ন বলছে ক্যারোলাস লিনিয়াস কোন দেশের বিজ্ঞানী, ক্যারোলাস লিনিয়াস হচ্ছে ক নাম্বার সুইডেনের বিজ্ঞানী। 13 নাম্বার কে জীবজগৎকে 5টি রাজ্যে ভাগ করার প্রস্তাব করেন, উত্তর হবে খ আর.এইচ. হুইটেকার। 14 নাম্বার কোনটি সুপার কিংডম, উত্তর হবে ঘ প্রোক্যারিওটা। 15 নাম্বার নিচের কোনটি প্রোক্যারিওটিক জীব, উত্তর হবে ক নীলাভ সবুজ শৈবাল। 16 নাম্বার টিস্যু সমূহের গঠন কোন শাখায় আলোচনা করা হয়, উত্তর হবে ক হিস্টোলজি। 17 জীবদেহে হরমোন নিয়ে আলোচনা করা হয় কোন শাখায়, উত্তর হবে ঘ এন্ডোক্রাইনোলজি। 18 নাম্বার প্রশ্ন বলছে নিচের কোনটিতে প্রাণের বিকাশ নিয়ে আলোচনা করা হয়, উত্তর হবে খ বিবর্তনবিদ্যা। 19 নাম্বার নিচের কোনটি এন্ডোক্রাইনোলজির সাথে সম্পর্কযুক্ত, উত্তর হবে ক হরমোন। 20 নাম্বার প্রাকৃতিক পরিবেশের সাথে কোন বিদ্যা জীবের সম্পর্ক বিষয়ক বিজ্ঞান, উত্তর হবে খ বাস্তু। 21 নাম্বার কোনটি সঠিক, উত্তর হবে ঘ শারীরবিদ্যা থেকে রেচন। 22 নাম্বার জীববিজ্ঞানের ফলিত শাখা কোনটি, উত্তর হবে ঘ জিন প্রযুক্তি। 23 নাম্বার প্রতিষ্ঠা রাজ্যের বৈশিষ্ট্য হলো, প্রতিষ্ঠা রাজ্যের বৈশিষ্ট্য হলো 1 নাম্বার বলছে সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট, কনজুগেশনের মাধ্যমে যৌন জনন ঘটে। 3 নাম্বার কোষ প্রাচীর কাইটিন বস্তু দিয়ে গঠিত, উত্তর হবে ক 1 ও 2। 24 নাম্বার প্রচেষ্টা রাজ্যের জীবের ক্ষেত্রে প্রজননের পদ্ধতি হলো, দেখো কনজুগেশন, মাইটোসিস, মিওসিস, উত্তর হবে ক 1 ও 2। 29 নাম্বার বলছে কোনটি মনারা রাজ্যের অন্তর্ভুক্ত, উত্তর হবে ক ব্যাকটেরিয়া। 30 নাম্বার প্রশ্ন নিচের কোন জীবটিতে ক্রোমাটিন বস্তু সাইটোপ্লাজম ছড়ানো থাকে, উত্তর হবে গ নীলাভ সবুজ শৈবাল। 31 নাম্বার প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত জীব কোনটি, উত্তর হবে গ প্যারামিসিয়াম, প্যারামিসিয়াম। এরপরে 32 নাম্বার কনজুগেশনের মাধ্যমে কোন জীবে যৌন জনন ঘটে, উত্তর হবে ক শৈবাল। 34 নাম্বার প্রশ্ন বলছে নিচের কোনটি ফানজাই রাজ্যের জীব, উত্তর হবে গ মাশরুম। 35 নাম্বার কোনটির দেহ মাইসেলিয়াম দিয়ে গঠিত, উত্তর হবে ঘ মাশরুম। 36 নাম্বার প্যারামিসিয়াম কোন রাজ্যের জীব, উত্তর হবে খ প্রোটিস্টা। 37 নাম্বার কোনটির কোষ প্রাচীর কাইটিন দিয়ে তৈরি, উত্তর হবে গ পেনিসিলিয়াম। এরপরে 38 নাম্বার ছত্রাকের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি, উত্তর হবে ঘ কাইটিন। 39 কোনটি আর্কিগোনিয়েট, উত্তর হবে খ আর্টোকার্পাস।
40 নম্বর, কোন রাজ্যের সদস্যরা হেটারোট্রফিক? কোন রাজ্যের সদস্যরা হেটারোট্রফিক? উত্তর হবে গ অ্যানিমেলিয়া। 41 নম্বর, কোন বৈজ্ঞানিক নামটি সঠিকভাবে লেখা হয়নি? উত্তর হবে গ কপসিকাস সৌলারিস। কপসিকাস সৌলারিস এই নামটা সঠিকভাবে লেখা হয়নি বৈজ্ঞানিক নামটা। তো এখানে দেখো যে 42 নম্বর, হেবিস্কাস রোজা সিনেনসিস কোন উদ্ভিদের বৈজ্ঞানিক নাম? উত্তর হবে গ জবা। 43 নম্বর, মৌমাছির বৈজ্ঞানিক নাম কি? উত্তর হবে অ্যাপিস ইন্ডিকা। এরপরে 44 নম্বর, আরশোলার বৈজ্ঞানিক নাম কি? উত্তর হবে ঘ পেরিপ্লানেটা আমেরিকানা। 45 নম্বর, পেঁয়াজের সঠিক বৈজ্ঞানিক নাম কোনটি? উত্তর হবে ওলিয়াম সেপা। 46, নেমফিয়া নৌসালি কোন বৈজ্ঞানিক নাম? উত্তর হবে ক শাপলা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং 47 ও 48 নং প্রশ্নের উত্তর দাও। নিবিড় একটি বড় গাছের নিচে ছাতার মতো ছোট ছোট জীব দেখতে পায়। তো উদ্দীপকে বলছে উদ্দীপকের জীবটি কোন রাজ্যের? উত্তর হবে ফানজাই। তারপরে 48 নম্বর, উদ্দীপকের জীবটি কি? যে মৃত জীব দেহের উপর জন্মায়। তারপরে দেখা যায় ভিন্নধর্মী গ্যামেটের মিলনে বংশবৃদ্ধি করে। তারপরে কাইটে নির্মিত কোষপ্রাচীর দ্বারা গঠিত। উত্তর হবে ঘ 1 ও 3। দেখো 49 নম্বর, নিচের কোন গ্রন্থে লিনিয়াস দ্বিপদ নামকরণ নীতি প্রবর্তন করেন? উত্তর হবে খ স্পেসিস প্লান্টারাম। স্পেসিস প্লান্টারাম। তারপরে 50 নম্বর, সিস্টেমা নেচারে গ্রন্থটির রচয়িতাকে? উত্তর হবে ঘ ক্যারোলাস লিনিয়াস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অধ্যায় নাম্বার 2 এর যে টপ এমসিকিউ গুলো আমরা শিখবো, যে এমসিকিউ গুলা পড়লে তুমি শতভাগ ইনশাআল্লাহ সকল বোর্ডেই কমন পাবা, সেই এমসিকিউ গুলো এখন থেকে আমরা শিখে নিব। যেহেতু তোমরা গত পরীক্ষাগুলাতে যতগুলা পরীক্ষা দিছো, সবগুলা পরীক্ষায় যেহেতু আমার এই সাজেশন থেকে কমন পেয়েছো, তো ইনশাআল্লাহ এই পরীক্ষা শতভাগ ইনশাআল্লাহ সকল বোর্ডেই কমন পাবা। দেখো অধ্যায় নাম্বার 2 এ নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ কত প্রকার? উত্তর হবে ক 2 প্রকার। 2 নম্বর, ব্যাকটেরিয়াতে কোন অঙ্গাণুটি উপস্থিত? উত্তর হবে গ রাইবোজোম। 3 নম্বর, আদি প্রকৃতির কোষে কোনটি উপস্থিত? উত্তর হবে ক রাইবোজোম। 4 নম্বর, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দ্বারা গঠিত? উত্তর হবে ক প্রোটিন ও লিপিড দ্বারা গঠিত। 5 নম্বর, ছত্রাকের কোষ প্রাচীর কোনটি দ্বারা গঠিত? উত্তর হবে খ কাইটিন দ্বারা গঠিত। 6 নম্বর, উদ্ভিদ কোষে কোষ ঝিল্লির কাজ কোনটি? উত্তর হবে গ অবিস্রবণের মাধ্যমে পানি ও খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ। 7 নম্বর, কোষ ঝিল্লির ভাঁজকে কি বলে? উত্তর হবে খ মাইক্রোবিলাই। খুবই ইম্পর্টেন্ট কিন্তু, কোষ ঝিল্লির ভাঁজকে কি বলে? মাইক্রোবিলাই বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 8 নম্বর প্রশ্নটা দেখো, কোন অণুজীবে মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত? উত্তর হবে খ ট্রাইকোমোনাস। 9 নম্বর প্রশ্ন বলছে প্রোটিন সংশ্লেষী অঙ্গাণুগুলো হলো ঘ নাম্বার রাইবোজোম ও এন্ডোপ্লাজমিক জালিকা। 10 নম্বর, ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু কোনটি? উত্তর হবে খ রাইবোজোম। 11 নম্বর, কোনটি প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে? উত্তর হবে গ রাইবোজোম। 12 নম্বর, সেন্ট্রিওলের কাজ কোনটি? উত্তর হবে ক এস্টার তন্তু তৈরি করা। 13 নম্বর, নিচের কোনটি প্রাণীকোষের বিদ্যমান? উত্তর হবে গ সেন্ট্রোজোম। 14 নম্বর, প্লাস্টিডের কাজ কোনটি? উত্তর হবে ক খাদ্য প্রস্তুত করা। 15 নম্বর, প্লাস্টিড কত প্রকার? উত্তর হবে গ 3 প্রকার। 16 নম্বর, স্টোমা কোনটির অংশ? উত্তর হবে খ ক্লোরোপ্লাস্ট। খ নাম্বার ক্লোরোপ্লাস্ট। 17 নম্বর, ক্লোরোপ্লাস্টের কোন অংশে সালোক সংশ্লেষণের আলোক পর্যায় সংঘটিত হয়? উত্তর হবে খ গ্রানাই। 18 নম্বর প্রশ্ন তোমাকে বলছে ফুলের লাল বর্ণের জন্য কোনটি দায়ী? উত্তর হবে ক ফাইকোএরিথ্রিন। 19 নম্বর, লিউকোপ্লাস্ট কোনটির সংস্পর্শে এসে ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হয়? উত্তর হবে খ আলো। এরপরে দেখো যে 20 নম্বর প্রশ্ন বলছে কোনটিকে স্টোন বলা হয়? উত্তর হবে গ স্ক্লেরাইট। এরপর 21 নম্বর, প্রাথমিক জাইলেন কত ধরনের? উত্তর হবে ক 2 ধরনের। 22 নম্বর, পানি ও খনিজ লবণ পরিবহনে অধিক ভূমিকা রাখে কোনটি? উত্তর হবে গ ভেসেল। 23 নম্বর, জাইলেম টিস্যুতে অবস্থিত প্যারেনকাইমা কোষকে কি বলে? উত্তর হবে গ উড প্যারেনকাইমা। 24 নম্বর, কোনটির জটিল টিস্যুর অংশ? উত্তর হবে ঘ সঙ্গী কোষ। 25 নম্বর, কোনটির মাধ্যমে জীবের সক্রিয় বৈশিষ্ট্যগুলো পরবর্তী প্রজন্মে হুবহু স্থানান্তরিত হয়? উত্তর হবে ঘ ক্রোমোজোম। 25 নম্বর প্রশ্ন তোমাকে বলছে কোষ ঝিল্লির রয়েছে কোষ ঝিল্লির কি দ্বিস্তর, কার্বোহাইড্রেট ও প্রোটিন, মাইক্রোবিলাই? উত্তর হবে 1 ও 3। 27 নম্বর, মাইটোকন্ড্রিয়ার অংশ। তো মাইটোকন্ড্রিয়ার অংশ কি?
ক্রিস্টি, গ্রানা, ঝিল্লি, উত্তর হবে গ 1 ও 3। 28 নাম্বার, ক্রোমোপ্লাস্ট পাওয়া যায় কোন উদ্ভিদের কোন অংশে, উত্তর হবে গ 1 2 3, 1 2 3। 29, রাইবোজোম কি? রাইবোজোম হলো এনজাইম সরবরাহ করে প্রাণ রাসায়নিক বিক্রিয়ায় গতিকে হ্রাস করে আমিষ সংশ্লেষণে সাহায্য করে, উত্তর হবে গ 1 ও 3। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 30 নম্বর প্রশ্নটা দেখো যে স্কোয়ামাস আবরণী কলা কোথায় পাওয়া যায়, উত্তর হবে ক বৃক্কের ভূমাংশ ক্যাপসুল প্রাচীরে। 31, স্কোয়ামাস আবরণী টিস্যু কোনটি, উত্তর হবে খ বৃক্কের ভূমাংশ ক্যাপসুল। এরপরে 32 নাম্বার, কোনটি ছাঁকনির মতো কাজ করে, উত্তর হবে ক স্কোয়ামাস আবরণী টিস্যু। 33 নাম্বার, আমাদের ত্বক কোন ধরনের আবরণী টিস্যুর উদাহরণ, উত্তর হবে গ স্ট্রেটিফাইড। এরপরে 34, ট্রানজিশনাল টিস্যু কোনটি, উত্তর হবে গ মেরুদণ্ডী প্রাণীর ত্বক। এরপরে 35 নাম্বার, কোন টিস্যু হতে জনন কোষ উৎপন্ন হয়, উত্তর হবে গ আবরণী টিস্যু। 36, কোন টিস্যু মস্তিষ্ক, ফুসফুস ও হৃৎপিণ্ডকে রক্ষা করে, উত্তর হবে ক স্কেলিটাল। এরপরে 37, রক্তরসের ঈষৎ হলুদ বা রঙের তরল অংশের কত ভাগ জৈব ও যৌগ পদার্থ থাকে, উত্তর হবে গ 8 থেকে 9 ভাগ। 38 নম্বর প্রশ্ন, রক্তরসের পরিমাণ কত, উত্তর হবে খ 55%। এরপরে 39 নম্বর, ভেসেল কোষের কি হয়, প্রাচীরে লিগনিন জমা থাকে, কোষগুলো খাটো চঙ্গের মতো, কোষগুলো একটির মাথায় আরেকটি সজ্জিত থাকে, উত্তর হবে গ 1 ও 3। 40 নম্বর প্রশ্ন, জাইলেম ফাইবার কোষগুলো কি লম্বা, দ্রুপান্ত সরু, এরপরে প্রোটোপ্লাজম থাকে না, দৃঢ়তা প্রদান করে, উত্তর হবে গ 1 2 3। 41, লসিকা তন্ত্রের অংশ কোনটি, উত্তর হবে গ টনসিল, উত্তর কি টনসিল। 42 নাম্বার, একটি নিউরন থেকে উদ্দীপনা পরবর্তী নিউরনে পরিবাহিত হয় কোনটির মাধ্যমে, উত্তর হবে গ সিনাপস। 43, নিউক্লিয়াসে অনুপস্থিত কোনটিতে, উত্তর হবে খ শিবকোষ, শিবকোষ। 44, কোন উদ্ভিদে ফ্লোয়েম প্যারেনকাইমা উপস্থিত, উত্তর হবে গ কাঁঠাল। 45 নাম্বার, নিচের কোন উদ্ভিদে ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে, উত্তর হবে খ কুমড়া। 46 নাম্বার, যে প্যারেনকাইমা টিস্যুর ক্ষেত্রে প্রযোজ্য কি, পাতলা পাচিযুক্ত আন্তঃকোষীয় ভাগ থাকে, স্টোন সেল থাকে, উত্তর হবে ক 1 ও 2। 47, ইউরেথ্রা কোন তন্ত্রের অংশ, উত্তর হবে গ রেচন তন্ত্র। 48, কোনটি জননতন্ত্রের অংশ, উত্তর হবে ক শুক্রাশয়। 49, কোনটি অন্তঃক্ষুরা গ্রন্থি, উত্তর হবে গ পিটুইটারি গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি। 50, নিচের কোনটিতে সালোকসংশ্লেষণ ঘটে, উত্তর হবে গ প্যারেনকাইমা। 51 নাম্বার, জলজ উদ্ভিদে বায়োকোঠরিযুক্ত কোন টিস্যু থাকে, উত্তর হবে গ প্যারেনকাইমা। 52, আবরণী কলার বৈশিষ্ট্য হলো কি, যে কোষগুলো ঘন সন্নিবেশিত এবং একটি ভিত্তি পর্দার উপর বিন্যস্ত থাকে, মাতৃকার পরিমাণ তুলনামূলকভাবে বেশি, উত্তর হবে ক 1 ও 2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা অধ্যায় নাম্বার 3-এর যে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ যে টপ এমসিকিউ গুলো সেগুলো আমরা শিখে নিব। দেখো 1 নাম্বার বলছে যে ইস্টে কোন ধরনের বিভাজন, উত্তর হবে খ অ্যামাইটোসিস, উত্তর হবে কি খ অ্যামাইটোসিস। 2 নাম্বার, সাইটোকাইনেসিসের পূর্বে কোনটি ঘটে, উত্তর হবে গ ইন্টারফেজ। 3 নাম্বার, মাইটোসিসের কোন ধাপে স্পন্ডল তন্তু সৃষ্টি হয়, উত্তর হবে খ প্রোমেটাফেজ। 4 নাম্বার, মিওসিস বিভাজনে নিউক্লিয়াস কয়বার বিভাজিত হয়, উত্তর হবে গ 2 বার বিভাজিত হয়। দেখো 5 নাম্বার, তোমাকে একটা দিছে যে এক্স ক্রোমোজোম থেকে কি হচ্ছে, যে গুমের সৃষ্টি হচ্ছে, ডাইকোমের গুমের সৃষ্টি হচ্ছে, x1 x2 x1 আবার x2 আবার x2 x1 x2। এখানে যে চিত্রের এক্স ক্রোমোজোম সংখ্যা 16, এক্স ক্রোমোজোম সংখ্যা 16 পূর্ণ বিভাজন 2 বার হলে x2 এর ক্রোমোজোম সংখ্যা কত হবে, উত্তর হবে কত 8, খ নাম্বারটা সঠিক হবে 8। 6 নাম্বার, মিওসিস কোষ বিভাজনের দ্বিতীয় বিভাজনটি কোনটির অনুরূপ, উত্তর হবে ক মাইটোসিস। 7 নাম্বার, অ্যাস্টার রে বিচ্ছুরিত হয় কোন ধাপে, উত্তর হবে গ প্রোমেটাফেজ। 8 নাম্বার, কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোমগুলো সর্বাধিক খাটো ও মোটা হয়, উত্তর হবে গ মেটাফেজ। 9 নাম্বার, সাইটোসিসের কোন পর্যায়ে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস সম্পূর্ণ বিলুপ্তি ঘটে, উত্তর হবে খ মেটাফেজ। 10 নম্বর প্রশ্ন তোমাকে বলছে যে বর্ণের আকৃতি বিশিষ্ট ক্রোমোজোম নিচের কোনটি, উত্তর হবে গ অ্যাক্রোসেন্ট্রিক। 11, কোষ বিভাজনে ক্রোমোজোমের কোন আকারটিকে সাব মেটাসেন্ট্রিক বলে, উত্তর হবে গ এল। 12 নম্বর, ভি আকার ধারণকারী ক্রোমোজোমগুলোকে কি বলে, উত্তর হবে খ মেটাসেন্ট্রিক। 13 নাম্বার, জনন কোষের সংখ্যা বৃদ্ধি পায় কোন বিভাজনের কারণে, উত্তর হবে খ মাইটোসিস। 14, নিচের কোন ভাইরাস ক্যান্সার কোষ সৃষ্টি করতে সহায়তা করে, উত্তর হবে খ
পেপিলোমা। 15 নাম্বার, অনিয়ন্ত্রিত মাইটোসিস বিভাজনের ফলে কি ঘটে? জরায়ু মুখে টিউমার সৃষ্টি হয়, ক্যান্সার কোষ সৃষ্টি হয়, উদ্ভিদে অদ্ভুত সৃষ্টি হয়। উত্তর হবে গ 1, 2, 3। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা অধ্যায় নাম্বার 4 এর যে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো আছে সেগুলো আমরা শিখে নিব। 1 নাম্বার বলছে দেখো, ক্রেবস চক্রে কোনটির জারণ ঘটে? উত্তর হবে গ অ্যাসিটাইল কো এ। এরপরে 2 নাম্বার বলছে, ক্রেবস চক্রে মোট কতটি অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়? উত্তর হবে গ 4টি। কত অণু? 4। এরপরে 1 নাম্বার বলছে, এক NADH2 থেকে 3 ATP এটি কোথায় ঘটে? উত্তর হবে খ মাইটোকন্ড্রিয়া। 4 নাম্বার, নিচের কোনটিতে ল্যাকটিক অ্যাসিডের ফার্মেন্টেশন হয়? উত্তর হবে খ দই থেকে। এবং 5 নাম্বার, এটিপি এর পুনরূপ কি? উত্তর হবে ঘ এডেনোসিন ট্রাইফসফেট। 6 নাম্বার, প্রতি মোল এটিপি অণুর প্রান্তীয় ফসফেট গ্রুপে কত কিলো ক্যালোরি শক্তি জমা থাকতে পারে? উত্তর হবে খ 7.3 কিলো ক্যালোরি। 7 নাম্বার, 5 এটিপি প্লাস 5 পিআই শক্তি থেকে 5 এটিপি উৎপন্ন হলো, উক্ত বিক্রিয়ায় পরিমাণ কত কিলো ক্যালোরি? উত্তর হবে ঘ 36.5। 8 নাম্বার, কোনটিকে জৈব মুদ্রা বলা হয়? উত্তর হবে ঘ এটিপি। 9 নাম্বার, পানিতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত? উত্তর হবে খ 0.3%। 10 নম্বর প্রশ্ন বলছে, সবাত শোষণে এক অণু গ্লুকোজ হতে কি পরিমাণ শক্তি উৎপন্ন হয়? উত্তর হবে গ 686 কিলো ক্যালোরি মোল। 11 নম্বর, পাইরুভিক অ্যাসিডের সংকেত কি? উত্তর হবে C3H4O3। 12 নম্বর, নিচের কোনটি শোষণের অভ্যন্তরীণ প্রভাবক? উত্তর হবে ক অজৈব লবণ। 13 নম্বর, শোষণের জন্য উত্তম তাপমাত্রা কোনটি? উত্তর হবে খ 20 ডিগ্রি থেকে 45 ডিগ্রি সেলসিয়াস। 14 নম্বর, বায়ুতে কোন গ্যাসের ঘনত্ব বেড়ে গেলে শোষণের হার কমে যায়? উত্তর হবে খ কার্বন ডাই অক্সাইড। 15 নম্বর, সালোক সংশ্লেষণের জন্য পরিমিত তাপমাত্রা কত? উত্তর হবে গ 22 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। 16 নম্বর, ক্লোরোফিলের প্রধান উপকরণ কোনটি? উত্তর হবে খ ম্যাগনেসিয়াম এবং নাইট্রোজেন। 17 নম্বর, সালোক সংশ্লেষণের পরিমাণ বেশি মাত্রায় কমে যেতে দেখা যায় কোনটির অভাবে? উত্তর হবে ঘ পটাশিয়াম। 18 নম্বর, আত্তীকরণ শক্তি হলো NADP ATP NADPH2। উত্তর হবে খ 2 ও 3। 19 নম্বর, শ্বসনের সময় জীবদেহে স্মৃতিশক্তি কি হয়? উত্তর হচ্ছে রাসায়নিক শক্তি হিসেবে তাপ তরূপে মুক্ত হয়, শারীরবৃত্তীয় কাজের প্রয়োজনীয় শক্তি যোগায়, নতুন ক্লোরোপ্লাস্ট সংশ্লেষিত হয়। উত্তর হবে ক 1 ও 2। 20 নম্বর, সবাত শোষণ এবং অবাত শোষণের মধ্যকার সাদৃশ্য হলো কি? গ্লুকোজ ব্যাহত পানি উৎপন্ন হয়, পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। উত্তর হবে খ 1 ও 3। 21 নম্বর, অবাত শোষণ সাধারণত দেখা যায় কি? ইস্ট, শৈবাল, ব্যাকটেরিয়া। উত্তর হবে ঘ 1 ও 3। 22 নম্বর প্রশ্ন বলছে, শ্বসনের ক্রেবস চক্রে উৎপাদিত বস্তু কি? 6 অণু NADPH+H+। এরপরে হচ্ছে 2 অণু FADH2, 2 অণু GTP। উত্তর হবে ঘ 1, 2, 3। এরপর বলছে, নিচের তথ্যের আলোকে 24 ও 25 নং প্রশ্নের উত্তর দাও। এই উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড বিজারণে প্রথম স্থায়ী পদার্থ ফসফোগ্লিসারিক অ্যাসিড। উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড বিজারণে প্রথম স্থায়ী পদার্থ অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। 23 নম্বর প্রশ্ন বলছে, এই উদ্ভিদ হলো পালং শাক, ভুট্টা এবং আলু হবে। তারপরে বলছে নিচের কোনটি সঠিক হবে? উত্তর হবে খ 2 এবং 3। এখানে টাইপিং মিস্টেক হয়েছে, ক্ষমা দৃষ্টিতে দেখবা। এরপরে দেখো যে 24 নাম্বার, ইও অ্যাপ উদ্ভিদের ক্ষেত্রে প্রযোজ্য হলো। ইও অ্যাপ উদ্ভিদের ক্ষেত্রে প্রযোজ্য হলো, ই উদ্ভিদের শর্করা বেশি উৎপন্ন হয়। অ্যাপ উদ্ভিদে একই সাথে C3C4 চক্র সংঘটিত হয়। আর ই উদ্ভিদের উৎপাদন অ্যাপ উদ্ভিদের তুলনায় কম হয়। উত্তর হবে ক 2 এবং 3। 25 নাম্বার, কোন আলোতে সালোক সংশ্লেষণ ভালো হয়? উত্তর হবে খ নীল ও লাল। এরপরে 26 নাম্বার, সালোক সংশ্লেষণ কত ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোতে সবচেয়ে ভালো হয়? উত্তর হবে খ 400 থেকে 480 ন্যানোমিটার। 27, সূর্যালোকের অভাবে কি হয়? সূর্যালোকের অভাবে পত্তর অন্তর্মুক্ত হয়, কার্বন ডাই অক্সাইড পাতার অভ্যন্তরে প্রবেশ করে ক্লোরোফিল সৃষ্টিতে ব্যাঘাত ঘটে। উত্তর হবে ক 1 ও 2। 28 নাম্বার, ব্ল্যাকম্যান কত সালে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াকে দুটি পর্যায়ে ভাগ করেন? উত্তর হবে ক 1905 সালে। 29 নাম্বার, নিচের কোনটিতে সালোক সংশ্লেষণের হার বেশি? উত্তর হবে ঘ কচুরিপানা। 30 নাম্বার, এটিপি এর সাথে অজৈব ফসফেট যুক্ত হওয়াকে বলা হয় ফটোফসফোরাইলেশন। 31 নাম্বার, ঘ নাম্বারটা সঠিক হবে। 31 নাম্বার, সালোক সংশ্লেষণের আলোক পর্যায়ে কি ঘটে? তো সালোক আলোক পর্যায়ে ঘটে হচ্ছে ক নাম্বারটা সঠিক হবে, পানি জারিত হয়ে অক্সিজেন উৎপন্ন হয়। এরপরে C3 উদ্ভিদের যে প্রথম স্থায়ী যৌগ কোনটি? উত্তর হবে গ ফসফোগ্লিসারিক অ্যাসিড। 33 নাম্বার, নিচের কোনটি C4 উদ্ভিদ? উত্তর হবে ঘ আখ।
34 নাম্বার সালোক সংশ্লেষণের উপজাত দ্রব্য কি? C6H12O6 CO2H2O। উত্তর হবে শুধুমাত্র H2O। 3 নাম্বারটা সঠিক হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা অধ্যায় নাম্বার 11 যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সেগুলো আমরা শিখে নিব। দেখো, কোনটিতে দল লগ্ন পুংকেশ রয়েছে? উত্তর হবে গ ধুতরা। 2 নাম্বার কোন পদ্ধতিতে গ্যামেট সৃষ্টি হয়? উত্তর হবে মিওসিস। 3 নাম্বার স্বপরাগায়ন ঘটে কোন ফলে? উত্তর হবে ধুতরা। 4 নাম্বার স্বপরাগায়নের গুরুত্ব কোনটি? উত্তর হবে বীজের চারিত্রিকগত বিশুদ্ধতা রক্ষা করা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 5 নাম্বারটা বলছে দেখো, কোনটি পতঙ্গ পরাগী ফুল? উত্তর হবে ক জবা। 6 নাম্বার কোনটি বায়ু পরাগী ফুল? উত্তর হবে খ ধান। এরপরে 7 নাম্বার শস্য কোষগুলোর কেন্দ্রিকায় কত সংখ্যক ক্রোমোজোম থাকে? উত্তর হবে গ 3n। এন্ডোস্পার্ম কোষ হলো? উত্তর হবে গ টিপ্লয়েড। 9 নাম্বার পুং পুষ্পের বিন্দু ছোট থাকে কোন পরাগী ফুলে? উত্তর হবে ঘ পানি। 10 নাম্বার পাখির মাধ্যমে কোনটির পরাগায়ন হয়? উত্তর হবে গ শিমুল। 11 নাম্বার প্রাণীর মাধ্যমে পরাগায়ন হয় কোন ফুলে? উত্তর হবে গ কদম। 12 নাম্বার স্ত্রী গ্যামেটোফাইটে কয়টি হ্যাপ্লয়েড কোষ সৃষ্টি হয়? উত্তর হবে গ 4টি। 13 গর্ভযন্ত্রে কয়টি কোষ থাকে? উত্তর হবে খ 3টি। 14 মেয়েদের রজনী বৃত্তিকাল সাধারণত কত বছর বয়স থেকে শুরু হয়? উত্তর হবে ঘ 40 থেকে 50। 15 নাম্বার গর্ভাবস্থা সাধারণত কত সপ্তাহ পর্যন্ত বিদ্যমান থাকে? উত্তর হবে খ 38 থেকে 40 সপ্তাহ। 16 অমরা কি? অমরা হলো যে ক নাম্বার সঠিক, হরমোন তৈরি করে। অমরা কি? হরমোন তৈরি করে। এরপর 17 নাম্বার বলছে নিষেকের কত সপ্তাহ পর অমরা গঠিত হয়? অমরা গঠিত হয়। নিষেকের কত সপ্তাহ পর অমরা গঠিত হয়? উত্তর হবে খ 12 সপ্তাহ পর। এরপরে কত দিনের ভ্রূণকে ফিটাস বলে? উত্তর হবে গ 56 দিনের ভ্রূণকে ফিটাস বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা অধ্যায় নাম্বার 12 যে ইম্পর্টেন্ট টপ এমসিকিউ গুলো আছে যেগুলো আমরা শিখে নিব। দেখো যে 1 নাম্বার বলছে কোনটি পিউরিন? উত্তর হবে ঘ এডেনিন এবং গুয়ানিন। এরপরে 2 নাম্বার কোনটি পাইরিমিডিন? উত্তর হবে ঘ সিওটি মানে সাইটোসিন এবং হচ্ছে থায়ামিন। এরপরে হচ্ছে 3 নাম্বার পিউরিন কোন দুটি ভেষের সমন্বয়ে গঠিত হয়? খ নাম্বার যে এডেনিন আরটা হচ্ছে কি গুয়ানিন। এরপরে 4 নাম্বার কোন দুটির মাঝখানে 3টি হাইড্রোজেন বন্ধন থাকে? উত্তর হবে গ সাইটোসিন ও গুয়ানিন। 5 নাম্বার ডিএনএ এর প্রতিটি ঘূর্ণনে কতটি নিউক্লিওটাইড উপস্থিত থাকে? উত্তর হবে গ 10। এরপরে 6 নাম্বার পার্শ্ববর্তী দুটি নিউক্লিওটাইডের মধ্যবর্তী দূরত্ব কত? উত্তর হবে 3.4 অ্যাংস্ট্রম। 7 এরপর হচ্ছে ডিএনএ ডাবল হেলিক্সের 40টি পূর্ণ গুণনের দৈর্ঘ্য কত? উত্তর হবে ক 1360 অ্যাংস্ট্রম। এরপরে 8 নাম্বার বলছে একটি ক্রোমোজোমের দৈর্ঘ্য সাধারণত কত? উত্তর হবে গ 3.5 থেকে 30 মাইক্রন। 9 নাম্বার কোনটি বংশগতি বস্তু? উত্তর হলো ঘ ক্রোমোজোম। 10 কোনটি বংশগতির ভৌত ভিত্তি? উত্তর হবে ক ক্রোমোজোম। 11 কোনটি মানুষের চোখের রং ও চামড়ার গঠন বৈশিষ্ট্য বহন করে? উত্তর হবে ক ক্রোমোজোম। 12 নাম্বার মানুষের চোখের রং নিয়ন্ত্রণ করে কোনটি? উত্তর হবে ক ক্রোমোজোম। 13 নাম্বার ক্রোমোজোমের প্রধান উপাদান কোনটি? উত্তর হবে ক ডিএনএ। 14 ডিএনএ এর পুনরূপ কি? উত্তর হবে খ ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। 15 নাম্বার কত সালে ওয়াটসন ও ক্রিক ডিএনএ অণুর ডাবল হেলিক্সের কাঠামো আবিষ্কার করেন? উত্তর হবে ঘ 1953 সালে। 16 নাম্বার পুরুষের প্রতিটি জনন কোষে ক্রোমোজোম কয়টি? উত্তর হবে 23। 17 মানব জনন কোষে ক্রোমোজোমের সংখ্যা কতটি? উত্তর হবে 23। 18 নাম্বার মহিলাদের জন্য নিচের কোনটি প্রয়োজন? উত্তর হবে ক 44 প্লাস XX। 19 নাম্বার প্রচ্ছন্ন জিনের বৈশিষ্ট্য কোন বংশধরের 1/4 জীবে প্রকাশ পায়? উত্তর হবে খ দ্বিতীয়। 20 নাম্বার ওয়াটসন ও ক্রিক কত সালে ডিএনএ অনুলিপন প্রক্রিয়া প্রস্তাব করেন? উত্তর হবে ক 1956। 20 নাম্বার অপরাধস্থল হতে সিআইডি সদস্যরা নমুনা হিসেবে কিছু চুল সংগ্রহ করেছেন। অপরাধী শনাক্তকরণ উক্ত নমুনা দ্বারা নিচের কোনটি করবেন? উত্তর হচ্ছে ঘ ডিএনএ টেস্ট। 21 নাম্বার অপরাধীকে নির্ভুলভাবে শনাক্ত করতে নিচের কোন পদ্ধতি টেস্ট করতে হয়? উত্তর হবে ক পিসিআর। 22 নাম্বার বাংলাদেশের শতকরা কত ভাগ লোক বর্ণান্ধ? উত্তর হবে 10 ভাগ মানে 10%। 23 কোন রঙের বর্ণান্ধতাকে সর্বজনীন বর্ণান্ধতা বলে? উত্তর হবে ক লাল সবুজ। 24 মনির লাল সবুজ বর্ণের পার্থক্য করতে পারে না। মনিরের উল্লেখিত সমস্যার জন্য দায়ী জিনের অবস্থান কোথায়? উত্তর হবে গ সেক্স ক্রোমোজোমে। এরপরে দেখো 25 নাম্বার
হাইড্রোক্সি ক্লোরোকুইন সেবনে নিচের কোন রোগটি হতে পারে? উত্তর হচ্ছে বন্যান্ধতা। এরপরে দেখো, সুস্থ বাবা এবং বাহক মা এর সন্তানদের মধ্যে শতকরা কত ভাগ বর্ণান্ধ হবে? উত্তর হবে ক 25। 27 নম্বর, দ্য অরিজিন অফ স্পেসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন বইটি কত সালে প্রকাশিত হয়? উত্তর হবে ঘ 1859 সালে প্রকাশিত হয়। 28 নম্বর, ডিএনএ অণুর দুটি পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য কত? উত্তর হবে ঘ 68 অ্যাংস্ট্রম। 28, ডিএনএ এর ক্ষেত্রে কোন বন্ধনটি সঠিক? উত্তর হবে খ অ্যাডেনিন, এটা কি থায়ামিন। 29, জিন প্রকাশের সঠিক ক্রম কোনটি? উত্তর হবে ডিএনএ থেকে আরএনএ, তারপর প্রোটিন এবং বৈশিষ্ট্য। 30, মানবদেহে মোট কত জোড়া ক্রোমোজোম পাওয়া যায়? উত্তর হবে খ 23 জোড়া ক্রোমোজোম পাওয়া যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা অধ্যায় নাম্বার 13 যে টপ এমসিকিউ গুলো আছে সেগুলো আমরা শিখে নিব। ধৈর্য সহকারে ক্লাসটা দেখো। যে 1 নম্বর, বাস্তুতন্ত্রের ভৌত উপাদান কোনটি? উত্তর হবে ক তাপমাত্রা। এরপর উদ্দীপকটি পড়ো এবং 2 নং প্রশ্নের উত্তর দাও। সবুজ উদ্ভিদ, ঘাস, ফড়িং, ছোট মাছ, ছোট পাখি, সাপ এগুলো আছে। যে 2 নম্বর প্রশ্ন বলছে যে উদ্দীপকের চিত্রটিতে কয়টি খাদ্য শৃঙ্খল রয়েছে? উত্তর হবে কয়টা? 4টা। শৈবাল, এরপরে এ একটা প্রতীক দেওয়া আছে ছোট মাছ এবং বড় মাছ। 3 নম্বর প্রশ্ন তোমাকে বলছে রেখাচিত্রটির এ অংশে কি বসবে? এ অংশে হবে জুওপ্লাঙ্কটন। 4 নম্বর, পুকুরের বাস্তুতন্ত্রের তৃতীয় স্তরের খাদক কোনটি? উত্তর হবে ক শোল, বোয়াল ও বক। 5 নম্বর, নিচের কোনটি পরজীবী খাদ্য শৃঙ্খল? উত্তর হবে ঘ মানুষ, মশা ও ডেঙ্গু ভাইরাস। 6 নম্বর, কোনটি জৈব জড় উপাদান? উত্তর হবে ঘ হিউমাস। 7 নম্বর, বাস্তুতন্ত্রের জৈব উপাদান হলো কি? খ হিউমাস ও ইউরিয়া। 8 নম্বর, ব্যাঙ কোন স্তরের খাদক? উত্তর হবে খ দ্বিতীয়। 9 নম্বর, কোনটি তৃতীয় স্তরের খাদক? উত্তর হবে ঘ শকুন। 10 নম্বর, কোন প্রাণীগুলো প্রকৃতির জঞ্জাল সাফ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? উত্তর হবে খ শকুন, কাক খায় না। 11 নম্বর, পুকুরের বাস্তুতন্ত্রে ব্যাঙ কোন ধরনের অন্তর্ভুক্ত? উত্তর হবে ঘ দ্বিতীয়। 12 নম্বর, একটি পুকুরের বাস্তুতন্ত্রের দ্বিতীয় স্তরের খাদক কোনটি? উত্তর হবে ঘ ব্যাঙ। 13 নম্বর, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ সর্বোচ্চ কত ভাগ সৌরশক্তি ব্যবহার করতে পারে? উত্তর হবে খ 2 ভাগ। 14 নম্বর, নিচের কোনটিতে শক্তির পরিমাণ সবচেয়ে বেশি? উত্তর হবে ক ধান গাছ। 15, যে ত্রিমাত্রিক বস্তুর শীর্ষদেশ শুরু তাকে কি বলে? উত্তর হবে গ পিরামিড। 16 নম্বর প্রশ্ন তোমাকে বলছে দেখো, খাদ্য শৃঙ্খলের প্রতিটি ধাপে শতকরা কত ভাগ শক্তি কমে যায়? উত্তর হবে 80 থেকে 90 ভাগ। 17, নিচের কোন খাদ্য শৃঙ্খলে সর্বাধিক শক্তি ব্যয় হয়? উত্তর হবে ঘ ফাইটোপ্লাঙ্কটন, জুওপ্লাঙ্কটন, ছোট মাছ, বড় মাছ এবং চিল। 18, হরিণ এবং বাঘ কোন জীব বৈচিত্র্যের অন্তর্ভুক্ত? উত্তর হবে ক পদাতিগত বৈচিত্র্য। 19 নম্বর, পেঁচা গাছের কুটোরে ভাস করে, এটি কোন ধরনের আন্তঃক্রিয়া? উত্তর হবে খ কমেনসালিজম। 20 নম্বর, ঋণাত্মক আন্তঃক্রিয়াকে কয় ভাগে ভাগ করা যায়? উত্তর হবে খ 3 ভাগে। 21, কোনটি শিম জাতীয় উদ্ভিদের শিকড়ে গুটি তৈরি করে? উত্তর হবে রাইজোবিয়াম। 22 নম্বর, কীটনাশক ব্যবহারের ফলে কোন স্তরে খাদ্য ক্ষতিগ্রস্ত হয়? উত্তর হবে প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর। উত্তর হবে 1, 2, 3। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের 220টা টপ এমসিকিউ প্রত্যেক অধ্যায় থেকে। আল্লাহ হাফেজ।